আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। কালকে সারাদিন যা যা করেছি সব কিছু থাকবে এই ব্লগটিতে। পেঁপে আলু দিয়ে রুই মাছ আমার খুব পছন্দের একটি খাবার। গরম পড়লে আমি এই তরকারিটা একটু বেশি করি। পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ এটাও আমার অনেক পছন্দের একটা খাবার। গরম পড়লে আমি এই খাবারগুলো বেশি করি। ওই দিনের তরকারিটা অনেক মজা হয়েছে, তো আমি কিভাবে করেছি তা সবকিছু ডিটেইলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো লেগে না যায়। তারপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে লবণ। তো আমি আইডিয়া করে দিয়ে দিই প্রথমেই, লাগলে আবার একটু দিই। মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। তো পেঁপেটা আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। সবসময় আমি পেঁপে আলাদা সিদ্ধ করে নিই, এতে করে পেঁপেটা অনেক বেশি গলে যায় না, সলিড থাকে আর খেতে খুব ভালো লাগে। পেঁপের বেনিফিট তো বলে শেষ করা যাবে না। পেঁপে এত বেশি উপকারী একটা সবজি। আমার বাচ্চারা যেহেতু খাবার নিয়ে অনেক বেশি অনীহা করে, তাই আমি পেঁপে আমার ঘরে প্রায় পেঁপে রান্না করি, কারণ পেঁপেকে বলা হয় ন্যাচারাল ভিটামিন, মাল্টিভিটামিন, যেটা মুখের রুচি বাড়াতে অনেক বেশি হেল্পফুল। তাই আমি খুব ঘন ঘনই পেঁপে রান্না করি। তো আমি অনেকক্ষণ পেঁপে আর আলু দুটোকে অনেকক্ষণ কষানোর পরে অনেকক্ষণ পরে আমি ঝোল দিই। প্রায় 20-25 মিনিটের মতো কষানোর পরে আমি ঝোল দিই। দুপুর হলে আমার বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল হয়ে যায় প্রায়। তো ওদের এই কোল্ড ড্রিঙ্কসের নেশাটা দূর করার জন্য আমি ঘরে লেবুর শরবত করছি। বেশ কয়েক মাস যাবত এটা করছি, আর ভালোই ওরা এটা পছন্দ করছে। তো চিনি খাওয়া ক্ষতি, ঠিক আছে, আমরা সবাই জানি, কিন্তু বাইরের খাবার অফ করতে হলে আমার কিছু করার নেই। আমার এটা ছাড়া আর কোনো অপশন নেই। তাও তো ঘরে বানানো আমি মনে করি চিনি থাকলেও ভালো। ঘরে বানানো একটা ড্রিঙ্কস বাচ্চাকে প্রতিদিন সার্ভ করা উচিত, যে কোনো একটা ড্রিঙ্কস। বেডশিট চেঞ্জ করে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়েছি আমি। এরকম না যে আমার ঘর সবসময় 24 ঘন্টা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিপাটি থাকে, এরকম না। যেহেতু বাচ্চার ঘর মেসি হয়, কিন্তু সারাদিনে আমি চেষ্টা করি কমপক্ষে একবার আমার পুরোটা ফ্ল্যাট ক্লিন করার, সবগুলো ঘর সুন্দর করে গুছানোর। একবার অন্তত করি, যে কোনো সময় একবার করি, তবে সারাদিন করি না, তো এনার্জিও আসে না আসলে। তবে এই কাজটা আমি করি, খুব ভালোবেসে করি। কেউ আমাকে ফোর্স করে না, বা আমি চাইলে এই কাজটা হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাতে পারি, কিন্তু এই কাজটা আমি খুব ভালোবেসে করি, আমার খুব ভালো লাগে। এখানে দেখেন আমার বাচ্চাদের রুমের কি একটা অবস্থা। পড়াশোনা শেষ করে ওরা বই খাতাও গুছায় না, আমাকে ওদের বই খাতা গুছাতে হয়। আমার ছেলে এখানে মিস্টার বিস্ট দেখছে। নতুন নতুন সুন্দর জিনিস দিয়ে ঘর ডেকোর করতে আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। এই কাজগুলো করার সময় আমার ফিলই হয় না যে আমি কাজ করছি। আমার খুব এই কাজগুলোর ব্যাপারে আমি খুব প্যাশনেট, আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে। ওই দিন সন্ধ্যার নাস্তায় পেঁয়াজু করেছি সবার জন্য। তো পেঁয়াজু করতে গেলে আপনারা পেঁয়াজ আর ধনেপাতা একটু বেশি দিবেন অন্য খাবারের থেকে। পেঁয়াজ আর ধনেপাতাটা বেশি দিবেন, এটা দিলে পেঁয়াজুটা সফট হয় আর অনেক মজা হয়। দোকানের পেঁয়াজ হচ্ছে ঘরে বানানো পেঁয়াজু অনেক বেশি মজা হয়, ঘরে ট্রাই করে দেখবেন।
সেই সাথে আমি দিয়েছি রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। তো যে যেরকম পছন্দ করে, কেউ বেশি স্পাইসি খাবার পছন্দ করলে বেশি দিবেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। আমি এখানে মিডিয়াম দিয়েছি। আমরা রেগুলার সবসময় সরিষার তেল খাই, তো এই সরিষার তেলটা কোনো অনলাইন থেকে নেওয়া না, কোনো ব্র্যান্ডেরও না। এটা আসলে আমাদের এলাকার একজন মুরব্বি, উনি নিজে সরিষা নিয়ে আসে এবং যাদেরকে কাছে বিক্রি করে কাস্টমারদের সামনেই সরিষা ভাঙায়। তো একদম অর্গানিক এই সরিষার তেলটা আমাদের নিজ এলাকার, তাই আমরা এটাই খাই। বাংলাদেশে অনেক ডক্টরাই সাজেস্ট করে সরিষার তেল খাওয়ার জন্য, কেননা সয়াবিন তেল তো রিফাইন করতে করতে এটার মধ্যে আসলে পুষ্টিগুণ কিছুই থাকে না, জাস্ট কেমিক্যাল ছাড়া আর কিছুই না। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।